নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কাঠ, এগুলো আজকে পুকুর পাড় থেকে আমি কুড়িয়ে নিয়ে এসেছি। আসলে সামনে ন্যাড়াপুরা আসছে, তার জন্য পুকুরের পাশে যদি গোছানো কাঠ দেখে তাহলে বাচ্চা কাচ্চারা সব কাঠ নিয়ে চলে যাবে। তার জন্য আগে কাঠগুলো এনে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিল আমার শাশুড়ি, সেইগুলোকে আবার তুলে নিচ্ছি। এত রোদ্দুরের তাপ, মনে হচ্ছে যেন জামা কাপড়গুলো একেবারে কি বলবো, মানে দাও দাও করছে। তাও ওই যে দুটো ভিজা সেই দুটোকে রেখে বাকি দুটোকে তুলে নিয়েছি। আসলে আজকে শনিবার, তাই সকালে আজকে একজন পড়তে এসেছিল, তাই পড়াটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তার জন্য কাজে লেগে পড়েছিও তাড়াতাড়ি। আর এইদিকে আমার দেখো শাশুড়ি কি সুন্দরভাবে উনুনটাকে শক্ত করে আছে, এই উনুনটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছিলো, উনি সেটাকে কি সুন্দর লেপে পুছে শক্ত করেছে। আর এই যে আমসত্ত্বগুলো দেখাচ্ছি, কারণ জানো এই আমসত্ত্বগুলো আমার মা খেজুর, আমসত্ত্ব আর টমেটো দিয়ে পাঠিয়েছে। আসলে আমার মা হচ্ছে রান্নার বাড়ি কাজ করে, তার জন্য এগুলো বেঁচে ছিল, তাই বললো তুই নিবি, তাই আমি নিয়ে চলে আসলাম। আর এগুলো ভিজিয়ে দিয়েছি, ধুয়ে ঠুয়ে পরে চাটনি করব। আসলে লোকে কি বলবো, রান্নার ওখান থেকে আনে তো, ওই জন্য একটু ধোয়া ঠোয়াটা আগেই করে নিতে বলে মা। যাই হোক, অনেক কাজই করছি, করে ঠোরে ঘরে এসেছি, ঘর দুয়ার প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট। মেশিনে আজকে অনেক মাল, অনেক কাজের চাপ, তার জন্য আগে তাড়াতাড়ি করে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মেয়েটা খুবই বদমাশ গো, ও শোনেই না কথা। ও দেখা গেলো ঘর মোছা হলো না, সেই অবস্থাতেই চলে যাবে পুজো দিতে। তার জন্য ও আসার আগে মধ্যা কথা আমি ঘরটাকে মুছে পরিষ্কার করে নিই, কারণ সকালবেলায় খুব ব্যস্ত থাকি, সেইভাবে সত্যি কথা বলবো ঘরটা ঝাড় দেওয়া হয় না। কোনো রকম হয়তো ঝাড় দিয়েই আসন পাতিয়ে পড়তে বসে যাই। তার জন্যই গিয়ে আমি দুপুরবেলা তাড়াতাড়ি করে পড়া শেষ করেই উঠেই আগে ঘরটাকে পরিষ্কার করে মুছে নিই। যাই হোক বন্ধুরা, সেই রোজকারের মতন সেই একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করো, আর পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে রেখে যেও। আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আজকে যদি ভিডিওর কোনো অংশ, কোনো কথা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু, হ্যাঁ। আবার দেখতে পাবে, আজকে দেখছো ভিডিওটা ভালো লাগছে না, কাল দেখতে দেখতে দেখা গেল একদিন তোমাদের আমার ভিডিও ভালো লাগা শুরু করবে। বন্ধুরা বলে না, কখনো নিজেকে ছোট করো না, কারণ 1 টাকার পেন বা 5 টাকার পেন দিয়ে কিন্তু 1 কোটি টাকা চেক লেখা হয়। তাহলে মানুষ কখনোই ছোট নয়। আজকে যে ছোট, কালকে সে বড় হবে না, সেটা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে না। একমাত্র অডিয়েন্সই পারে, অর্থাৎ দর্শকই করতে পারে একটা মেয়েকে, তারা একটা মেয়েকে বলতে না, একটা কন্টেন্ট ক্রিয়েটারকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে। তাই নাকি? আমি কথাটাকে কি ভুল বললাম বলো তোমরা? যাই হোক বন্ধুরা, আমার কথার মধ্যে যদি কোনো কিছুতে ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। রোজ ভিডিওতে কথা বলি ঠিকই, কিন্তু কথা বলবার সময় সব ওলটপালট হয়ে যায়, ভাবি এক বলবো, হয়ে যায় এক। যাই হোক, এই জামা কাপড়গুলো নিয়ে এসেছি ছাদ থেকে, শুকিয়ে গেছে, তাই জন্য অনেকগুলো জামা কাপড় একসাথে ধুয়ে দিয়েছিলাম, তাই বাকিটা গুছানো হয়েছে। আর বাকি যেটুকুনি বাকি ছিল সেইটুকুনি আবার গুছিয়ে ফেলছি। এখন আবার একটু ব্লগ বানাই না, তাই কাজে কমে মাঝে মধ্যে একটু ভিডিও করার জন্য এটা ওটা একটুখানি সামনে রাখি। নাহলে ভিডিও কি করব বলো তো, নতুন কোথাও দূরে যাই না যে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেই বলা সেই কাজ। এই দেখো বন্ধুরা, গিয়ে আমি বললাম না আমার প্রচুর কাজের চাপ। এই দেখো আবার নতুন মাল দিয়েছে। কালকে তোমরা দেখেছো যে প্যান্ট ছিল, আজকে গেঞ্জি দিয়েছে। এই গেঞ্জিগুলো এখন টাক দিয়ে তাড়াতাড়ি করে দিতে হবে। প্রচুর পরিমাণে চাপ রয়েছে কাজের, খুব ব্যস্ত। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমার অর্ডারের মাল নয়, এগুলো আমাদের কোম্পানি থেকে নিয়ে আসে, সেই মালগুলো আমাদের দেয়, আমরা রেডি ফেডি করে আবার কোম্পানিকে দিয়ে আসি। কেন, কাল এক দিদিভাই আমাকে কমেন্ট
কমেন্ট করেছে, দেখতে পাচ্ছি অনেক অর্ডার নিয়েছো। না দিদিভাই, এটা আমার অর্ডারের মাল না, এগুলো একটা কোম্পানি আমাদেরকে দেয়, আমাদের কারখানায় সেগুলোকে তৈরি হয়, আমরা এগুলো টুকটাক টাক দিয়ে দিই, মানে আমি টাক দিই, আর কারখানায় এই মালটা পুরো রেডি হয়। এবার এখান থেকে পুরো রেডি হয় আবার সেই কোম্পানিতে পাঠানো হয়। অতএব কোম্পানি অর্ডারটা নেয়, আমরা কিন্তু অর্ডারটা নিই না, আমরা শুধু তৈরি করে দেওয়ার দায়িত্বটা নিই। যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই বললাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, অনেক কষ্টে ভিডিও বানাই, ভয়েস ওভার দেওয়া যে কত রকম দুষ্কর ব্যাপার, তার মধ্যে আবার পাড়ায় চলছে অনুষ্ঠান, তার গানের আওয়াজ আসছে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার মতন ভয়েস ওভার দিয়ে যাচ্ছি। আজকে যদি ভিডিও না ছাড়ি তাহলে দেখা গেলো ভিউজই আসবে না, এমনি যা ভিউজের অবস্থা, তাতে যদি ভিডিও একদিন না ছাড়া রিচ পিচ পুরো ডাউন হয়ে যাবে। যাই হোক, কাজকর্ম কমপ্লিট করে একটু গেছিলাম গাছে আবার জল দিতে। দেখো না মাটিগুলো কিভাবে শুকিয়ে গেছে, তাই এই গাছগুলোতে একটু জল দিচ্ছি। গাছগুলো ছোট হতে পারে কিন্তু ফুলগুলো খুব সুন্দর। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষে চলে আসলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন তোমাদেরকে টাটা।